নমস্কার বন্ধুরা, চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। গতকাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণবর্তটি উত্তর পূর্ব দিকে এগোবে, তবে আগামীকাল শুক্রবার শক্তি বাড়িয়ে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর এটির গতি এবং দিক দুই পরিবর্তন হতে পারে, তাই আপাতত সেদিকে কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গরমকে ডাউন করে আগামী কয়েকটা দিন বেশ স্বস্তিতে কাটাবে দক্ষিণ বঙ্গবাসীরা। বর্ষা ঢোকার আগে এই বৃষ্টি যে অনেকটা স্বস্তি দেবে তার বলার অপেক্ষা রাখে না। বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে প্রতিদিন বজ্রপাতের সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো স্থানে আবারও কালবৈশাখী ঝড় দেখা যেতে পারে। এমনই পরিস্থিতিতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 ঘন্টার মধ্যেই কালবৈশাখী ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মালদা ও মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে, বজ্রপাতের আশঙ্কাও থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর এই সতর্কবার্তা দিয়েছে। আজ বৃহস্পতিবার 23 তারিখ রাত্রের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখেও অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রত্যাশিত। গতকাল বুধবার বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছে। এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ব্যবস্থার পর দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পরে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাগরেও অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, যার ফলে নিম্নচাপের শক্তি বৃদ্ধি পাবে এবং ঘূর্ণিঝড় তৈরি হবে। যদিও ঘূর্ণিঝড় আসবে তা নিশ্চিত করেনি আবহাওয়া অধিদপ্তর। উত্তরবঙ্গের সব জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিশেষ করে দিনাজপুর ও মালদায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 23শে মে বৃহস্পতিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ রাত্রের দিকে বজ্রবৃষ্টি, কালবৈশাখী ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে আপনার জেলার কেমন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাত পাচ্ছেন কিনা বা মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে কিনা, তার জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজ 23শে মে বৃহস্পতিবার আমরা দেখে নেব আজ রাত্রের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি আজ রাত্রের দিকে বাংলাদেশের লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মোগালা, বাগেরহাট, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাত্রের দিকে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, চাকারিয়া, এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্র বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস কিন্তু থাকছে। তাছাড়া আমরা যদি বাংলাদেশের অন্যান্য জায়গাগুলি দেখি, যেমন বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, শিলাহাট, টুরা, সেই সঙ্গে যদি আমরা লক্ষ্য করি কলাই, রাজশাহী, মেহেরপুর এবং কক্সবাজার, রংপুর, এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আজ রাতের দিকে সেই রকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে রংপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত 2-1 ফোঁটা পড়তে পারে। তবে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের গুয়াহাটি, শিলং, গোয়ালপাড়া, শিলচর, আইজল, মণিপুর, ইম্ফল এবং ত্রিপুরা, এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি, আগরতলা, তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, পঞ্চগড়, লাভা, টেন্ডু, কার্শিয়াং, নকশালবাড়ি, এই জায়গাগুলি দেখি তাহলে কিন্তু সেই রকম বৃষ্টিপাত আজ রাত্রের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে। তাছাড়া কিন্তু সেই রকম ভারী বৃষ্টির কিন্তু কোনো জায়গায় আমরা দেখছি না। আমরা এবার সরাসরি চলে যাব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাহালা, বহরমপুর, বাবলি, সোনোয়া, জামশেদপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বোসাই, বাদাম পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি কলকাতা, হলদিয়া, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তাছাড়া জয়নগর, মাঝিপুর এবং বারুইপুর, কলকাতাতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি।
সেই সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুতের গুরুম গুরুম আওয়াজ কিন্তু বজায় থাকবে। তাছাড়া উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টি হবে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা ছিটেফোঁটা বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখছি। ভারী বৃষ্টিপাত বা সেই রকম অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমরা এবার একটু দেখে নেব আগামীকাল 24শে মে শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল 24শে মে শুক্রবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তো বন্ধুরা, আগামীকাল যদি লক্ষ্য করি আমরা তাহলে দেখতে পাবো যে তো বাংলাদেশের টেকনাফ, মহেশখালীতে দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টি, সেই সঙ্গে চিটাগং কিন্তু বজ্র বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস দেখছি। বজ্র বৃষ্টি, ভারী বৃষ্টি চিটাগং, কুমিল্লা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলাহাট এই জায়গাগুলোতে কিন্তু বজায় থাকবে। তাছাড়া অসমের শিলচর, কোলাশিব, আমবাসা, আগরতলা, অমরপুর, খাগড়াগাছি, আইজল এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, ময়দান, বিষ্ণুবল্লভপুর, বাগমারা, সরিষাবাড়ি, চর রাজীবপুর, তুরা, বগুড়া, ঘোড়াঘাট, বাদুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম ভারী বৃষ্টিপাত নেই। তবে মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি একটু আমরা পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তমলুক, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, আসানসোল, মিহিজান, সিউড়ি, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, করিমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, দমকুল, বহরমপুর, মালদাহ, ধুলিয়ান, জলঙ্গি, বিষ্ণুপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু কোনো রকম সেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছে না। মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে। তাছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন 5 জেলা দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, পঞ্চগড়, ইসলামপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি একটু দেখে নেই 25শে মে শনিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। 25শে মে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণবর্তটি অধিক মাত্রায় শক্তি বৃদ্ধি করে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, যার ফলে কিন্তু 26শে মে আছড়ে পড়ার কথা রয়েছে, যেটা আমরা আগেই জেনেছি। তো বন্ধুরা, 25শে মে বরিশাল, কলাপাড়া, খুলনা, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া, পাথরঘাটা, মাথাবাড়িয়া, মির্জাপুর, মঙ্গালা, সাতক্ষীরা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উপকূলবর্তী জায়গাগুলি যেমন মহেশখালী, টেকনাফ, চিটাগং, সিতোয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া কিন্তু সেরকম পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, কাকদ্বীপ, তার কোলাঘাট, কলকাতায় উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 24 পরগনা, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। আগামী 26 তারিখেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বজ্র বৃষ্টি এবং দমকা হওয়ার সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 26 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সমস্ত জায়গা জুড়েই কিন্তু পুরো নিম্নচাপের পরিস্থিতির সঙ্গে ভারী বৃষ্টি এবং সময়ের সাথে সাথে শিলাবৃষ্টি এবং 100 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া কিন্তু উপকূলবর্তী জায়গাগুলিতে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।